বিছানা থেকে গাড়িতে বসা অনেকটাই কিন্তু অসুবিধে হয়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:15। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন এখানে এসে একটু বসেছিল, তারপরে গাড়িটাকে এইভাবে একটু নিয়ে তারপরে বিছানা থেকে গাড়িতে বসলো। আর কি করছি না করছি সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এত ঠান্ডা, সেটা তোমাদের কি বলবো। আমাদের ঘরে বিছানা এখনও গোছানো হয়নি, কারণ আমি একটু দেরি করে উঠেছি। বোন সকালেই উঠে যায় আর আমার উঠতেই দেরি হয়। কারণ কি আমি অনেক সকালে উঠতেও পারি না, আর বেশি সকালে উঠলে না মনে হয় শুধু ঘুম পায় আর ভীষণ আলস্য লাগে, জানো তো। সেই জন্য যেহেতু আমি উঠে কিছু করতেও পারি না, সেহেতু মায়ের কাজগুলো সকালবেলার দিকটাই বেশি থাকে। কাজগুলো এগিয়ে নিলে তারপরে আমাকে বসিয়ে দিলে ভালো হয়, তো সেই জন্য একটু দেরি করে ওঠা। তো যাই হোক, এইদিকে বোন বিছানাটা পুরো গুছিয়ে নিচ্ছি। শীতের দিনের বিছানা মানেই পুরো বিছানা একদম ভর্তি এই ঢাকা, তারপরে হচ্ছে ভারী কম্বল, পাতলা কম্বল, এগুলো সব কিছু এত কিছু মানে ঢাকা দিয়েও রাত্রিবেলা মনে হচ্ছে গা পুরো কাঁপে, জানো তো। তাও তো আমরা হচ্ছে রোজই এই রুম হিটারে পুরো হাত, তারপরে হচ্ছে অনেকক্ষণ চালিয়ে রাখছি ঘরে, যাতে ঘরটা গরম হয়। কিন্তু শীতের দিনে মানে যখন ঠান্ডা পড়ে তখন মনে হয় কি বলবো আর, তবু একটু গা হাত পা গরম করে নিয়ে মানে শুলে ভালো হয়। তো যাই হোক, এই মাসটা তো এরকমই হবে। এই মাস পরের মাসটা আমাদের এইখানকার ঠান্ডাটা প্রচণ্ডই বেশি পড়ে, যেটা একদমই পছন্দের না। ছোটো থাকতে আমি ঠান্ডা ভীষণ ভালোবাসতাম, কিন্তু যত বড় হচ্ছি ততই মনে হচ্ছে যে ঠান্ডা আর একদমই ভালো লাগে না। যায় গরমে যদিও কষ্ট, যে একটু নড়াচড়া করলেই গরম ধরে যায়, ঘেমে যায়, কিন্তু তবু মনে হয় যে একটু শান্তি আছে। কারণ এই যে বিছানাতে এত কিছু গোছানো, বোন যে করে আমারও দেখলে এত কষ্ট হয়। মা বলে যে বাবা তুমি পারবে না, ওর জানো তো বিছানা গোছাতে গোছাতে দু হাতে একদম পুরো লেগে যায়, ব্যথা হয়। কিন্তু কি করবে, তার সেই জন্যই তো ভারী জিনিস আমরা কিছু গায়ে দিতে পারি না। সেই জন্য হালকা জিনিস গায়ে দিয়ে থাকতেই বেশি ভালো লাগে। কিন্তু তবু আমার কম্বল, যেটা মোটা কম্বল, ভারী কম্বল, সেটা একটু তাও ভার আছে, জানো তো। আর হচ্ছে পাতলা কম্বলগুলো ভাঁজ করতেও সেরকম অসুবিধা হয় না। আর বোন একটা কাঁথা আর ব্ল্যাঙ্কেটটা গায়ে দেয়, কাঁথা ভাঁজ করতে ওর দুই হাতে প্রচণ্ড মানে কষ্ট হয়। তো শীতের দিন গায়ে তো দিতেই হবে। তো যাই হোক, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। তো এখন সবাই মিলে সকালকার খাওয়া খেয়ে নেবো আর কি, ব্রেকফাস্ট সকালে করে নেব। তো চা চিড়ে ভাজা দিয়ে সকালকার ব্রেকফাস্টটা করব। আর আমি চিড়ে খাই সেদ্ধ, সেটা তো জানোই। তো যাই হোক, বোন আবার বিছানাটা গুছিয়েছে, সেই জন্য হাতটা একটু ধুয়ে নেবে, তারপরে খাবারটা খেয়ে নেবে। আর মা ওইদিকে তক্তা আনতে গিয়েছিল। আমার যখনই মানে দুপুরের ভাত খাওয়াই বলো কিংবা সকালে ব্রেকফাস্টই বলো, সেই সময় যদি তক্তাটা না নিয়ে আসে আমি খেতে পারি না, খুব অসুবিধে হয়ে যায়। কারণ তোমরা তো জানোই হাতে নিয়ে কোনো কিছু খাওয়া তো সম্ভব না। তো যাই হোক, এই চিড়েটা দিয়ে দিল, যেটা আমি সকালকার রোজ ব্রেকফাস্ট হিসাবে খাই। অন্য রকম খাবার আমরা খেতেও পারি না, আর এখন তো মানে অন্য কোনো কিছু খাবার খাওয়াও যাবে না। তো যাই হোক, অন্যরকম খাবার খেতে নিলেও আমাদের অনেকটাই অসুবিধে হয়। কারণ কি, আমরা যেহেতু বসে থাকি, সেই জন্য কোনো ভাজাভুজি বলো কিংবা কোনো কিছু বলো আমরা সেইভাবে খেতে পারি না। তো সেই জন্য অনেক ভেবে চিন্তেই খাওয়া দাওয়া করতে হয়। কিন্তু থেকে থেকেও শরীরটা ভীষণ দুর্বল লাগে। কারণ ওই যে বললাম যে সব রকম খাবার যেহেতু আমরা খেতে পারি না। তো যাই হোক, গরম গরম চা, আর এদিকে আমি চিড়ে, আমার চা একটু আমি ঠান্ডা করেই খাই, যদিও ঠান্ডার দিনে চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো যেহেতু চিড়ে খেয়ে একটু বসে থেকে তারপরে আমি হচ্ছে চা খাবো, তারপরে আমার ওষুধ খাওয়া আছে। তো সবাই মিলে অনেক দিন পর
মানে সকালকার ব্রেকফাস্টটা গল্প করতে করতে মানে খাওয়া দাওয়া করছি, কারণ বোন বাড়িতে আছে আজকে, সেই জন্যই সম্ভব। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে যে রৌদ্রুতে এসেছি, ভাগ্যিস একটু রৌদ্র উঠেছে। তো বোন এদিকে গাড়ি নিয়ে বসে আছে। বোন বলছে, দিদি ভাই এইটুকুন রৌদ্র উঠেছে ঠিকই, কিন্তু প্রচণ্ড হাওয়া। তাই আমি বললাম, হ্যাঁ কী করবি বল। তো ওইখানে বোন বসে আছে আর এখানে আমি বসে আছি, হচ্ছে সবাই মিলে একটু কিছুক্ষণ বসে থাকবো। কারণ কি বলতো, একটু রৌদ্র উঠেছে জন্য বাইরেটা ভালো লাগছে। তো বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, এক জেঠিমার সাথে গল্প করছে, পাড়ারই এক জেঠিমা। তো আমাদের সাথেও গল্প করছিল যে বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না। সত্যিই তাই, বাইরে না বেরোলে একদমই ভালো লাগে না। সব সময় ঘরের মধ্যে থাকতে দেখবে অতটাও ভালো লাগে না। আর বাইরে বেরোবো কি, বেরোলেই বেশি ঠান্ডা লাগে। তো সেই জন্য তো ওইদিকে বাবা দাঁড়িয়ে আছে, তো আর বেশিক্ষণ থাকবো না, এখন চলে যাব বাড়িতে। কারণ রোদ্রুতে থাকলে তো চলবে না, কারণ একটু রেস্টও নিতে হবে। তারপরে আমি স্নান করিনি, স্নান করব। তো যাই হোক, বোন এদিকে গাড়ি চালিয়ে ও হচ্ছে আগে যাচ্ছে। বাবা বললো তুমি আগে যাও, আর এদিকে আমরা পিছনে পিছনে বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়ার পরে একটু বাইরে গিয়েছিলাম, 12টার পরে রোদ্র উঠেছে, সূর্যি মামা একটু রোদ্র দিয়েছে, একটু রোদ্রে দেখা মানে পাওয়া গেছে, সেই সুযোগটা আর হাতছাড়া করলাম না। বোন আর আমি একটু গিয়েছিলাম, কিন্তু রোদের যে একটা জোর কিংবা তাপ সেটা নেই। তবুও যে উঠেছে এটাই অনেক। জামা কাপড়গুলো তো শুকোক, না শুকোলে অসুবিধে। তো সেই জন্য কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ থেকে চলে এসেছি। মায়ের এদিকে বাসন মাজা এখন কমপ্লিট হলো, আমি হচ্ছে স্নানে যাব। তো সেই জন্য আর বেশিক্ষণ থাকলাম না। তো বোনও চলে এসেছে, আমিও চলে এসেছি। তো বোন বিছানাতে উঠে পড়েছে, আর আমি এই যে এখন বিছানাতে উঠবো, মা আমাকে উঠিয়ে দেবে, তারপরে স্নানে যাব। স্নান করে আসলে তারপরে একটু কাজটা কম হবে। ঘরে ঠান্ডা আরও বেশি হয়ে যায়, মানে হাত পা একদম পুরো কনকন করছে, এরকম ধরনের ঠান্ডা। তো যাই হোক, কিছু করার নেই। স্নান করে আসলে মনে হয় যে না, একটা বিশাল কাজ করে এসেছি। আমার বোনের এত ঠান্ডা লেগেছে ঘরে এসে, এই দেখো এইভাবে ও বসে আছে। তো যাই হোক, ওরটাও স্নান হয়ে গেছে, ও মানে ভালো হয়েছে। এখন আমি হচ্ছে স্নান করা আর খাওয়া দাওয়া করাটা, খাওয়া দাওয়া না, তা খাওয়া দাওয়ার পরে দেখবি একটু ঠান্ডা লাগে, তবু সেটা কোনো অসুবিধা নেই, শুধু হাতটা ধোয়ার সময় ঠান্ডা লাগে। আর হচ্ছে তাও অসুবিধা নেই, কিন্তু স্নান আর সকালে বিছানা থেকে ওঠা, মানে ঘুম থেকে ওঠা, এই দুটোও বেশি কষ্ট। আর জানালা খুলবো না, কারণ প্রচণ্ড হাওয়া। জানালাটা অবশেষে খোলা হয়েছে, দেখেছো? এই যে রৌদ্র আসে না, শীত পড়া থেকে না আমাদের ঘরে রৌদ্র আসে না। এই যে দেখো, এইটুকুনি রৌদ্র দিয়ে কি হয়, কোথায় রৌদ্র এইটুকুনি পড়ে? হ্যাঁ ওইটুকুনি পড়ে। আর গরম পড়লে গোটা বিছানা, তখন রৌদ্রুর দরকার নেই, রৌদ্র জন্য জানলাই বন্ধ করে দিতে হয়, জানালাই বন্ধ করে দিতে হয়, রৌদ্র তাপে থাকা যায় না, এই তো হচ্ছে ব্যাপার। বোনেই মাত্র খুললো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই লেগেছে। সন্ধ্যাবেলা জব সেরে, তারপরে আমার পায়ের কাজ সেরে, মানে পা ব্যান্ডিসের কাজটা সেরে, এখন মা আমাকে গাড়িতে বসিয়ে দেবে। বিকেলেই চুলটা বেঁধে দিয়েছে। তো এখন হচ্ছে টিফিন করব, সন্ধ্যাবেলার টিফিন চা, তো সেটাই খাবো। তো মা বললো, বাবা বসে বসে খাও। তো আমি বললাম ঠিক আছে মা, তাহলে বসিয়ে দাও। তো এইভাবে উঠতে বসতে অনেকটাই আমার অসুবিধেও হয়, কিন্তু কি করবো বলো, শুয়ে থেকে খেলে না খুব মনে কষ্ট হয়, আর অনেকটা অসুবিধেও হয়। সেই জন্যই আর কি গাড়িতে বসিয়ে দেয়, বসিয়ে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব। চুলটা বিকেলে না বাঁধলে না খুব অসুবিধে হয়ে যায়, কারণ কি মায়ের কাজ থাকে, সেগুলো করে তারপরে আমাকে চুলটা বেঁধে দেবে। কয়েকদিন তো একদম রাত্রে খাবার আগে চুল বাঁধতাম, তো ভাবি যে বিকেলবেলা চুল বেঁধে নেওয়াটাই ভালো। তো জানো তো একটু পায়ে কষ্ট হচ্ছে, সেই জন্য মুখটা একটু এরকম মানে করে মাকে বলছি, মা বসাটা না হয়তো আমার ঠিক হলো না, কারণ হচ্ছে একটু ঠিক করে বসিয়ে দিও। তো চুলটা একটু এলোমেলো হয়ে গেছিলো, তো মা আবার চিরুনি দিয়ে চুলটা একটু মানে চিরুনি করে দিল। যেহেতু শুয়ে থাকলে চুলটা একটু হবেই, কারণ আমার শুয়ে থাকাটাই বেশি, তোমরা তো জানোই। তো গাড়িটাই ঠিক করে দিল ঠিকই, এদিকে আমার খুব অসুবিধে হচ্ছিল। তো মাকে বললাম, মা একটু ঠিক করে দাও। তো এই যে মা ঠিক করে দিল। ঠান্ডার জন্য ফাইনালি আমাদের এই কাজটা করতে বাধ্য হলো, মানে হতে হলো আর কি। প্রচণ্ড হাওয়া আসছিল,
রাত্রিবেলা খাবার খেতে বসেছি, ভীষণ ঠান্ডা লাগছিলো। তার আগে এই যে এইভাবে বাবার লুঙ্গি দিয়ে এইভাবে জায়গাটা পুরো বন্ধ করে দিয়েছে, আর একটুকু হাওয়া আসছে না। এত ঠান্ডা পড়ার জন্য ফাইনালি এই কাজটা করেই ফেললাম। মানে কি বলতো, আমরা যখন বাইরে খেতে বসি না, আমাদের দরজা মানে মেন দরজার ওপরের দিকটা না একটু ফাঁকা আছে। তো মানে ঠান্ডা লাগে, বোনেরও ঠান্ডা লাগে, আমারও ঠান্ডা লাগে। তো বোন বলছে হাওয়া আসছে, এখন মানে তাকিয়ে দেখি ওই জায়গাটা দিয়ে হাওয়া আসে। তারপরে ওই যে একটা কাপড় দিয়ে মানে বাবার একটা লুঙ্গি দিয়ে ওই জায়গাটা মানে যখন দেওয়া হলো, তারপরে আর হাওয়া আসে না। আবার জানো ঠান্ডার জন্য আমরা কত কি করি। যখন আমাদের টিনের ঘরে আমরা শুতাম রাত্রে, তখন তো বাবা মানে যখন মশারি টাঙানো হতো আমাদের, বাবা পুরো মশারির ওপরে চারি সাইডে মায়ের কাপড়, যেগুলো পুরনো কাপড় মানে বেরোতো, কিংবা পুরনো বেড কভার এগুলো যেগুলো বেরোতো, গায়ের চাদর, তখন তো আমাদের একটা গায়ের সেরকম ঢাকাও ছিল না। মানে এখন তাও এই যে মোটা কম্বল, পাতলা কম্বল, এগুলো আমাদের মানে মানে অল্প অল্প করে একটা একটা করে নিয়েছি, তাই হচ্ছে মানে হয়েছে গায়ে ঢাকা দিতে পারি। আর তখন আমাদের সেইভাবে একটা শুধু কাঁথা, তাও আবার পাতলা কাঁথা দিয়ে তারপরে যত গায়ের চাদর সেগুলো দিয়ে আমাদেরকে ঢেকে দিত। তারপরে পুরো চারিদিকে মশারির মানে একদম মশারি টাঙানোর পরে ওপর চারিপাশটা একদম মানে প্যান্ডেল করে, তারপরে টিনের অনেক জায়গায় ফুকো ফুকো মানে ফুটা ছিল আর কি, মরিচা ধরে যে ফুটা হয়ে যেত। তো সেগুলো হচ্ছে কাপড় দিয়ে পুরো মানে শীতের মধ্যে অনেক কাজ বেড়ে যেত। আবার কি করতাম, ক্যালেন্ডার গুলো আঠাতে সাটিয়ে দিতাম। হ্যাঁ, তারপরে হচ্ছে কাগজ থাকলে আমরা আঠা দিয়ে মানে লাগিয়ে দিত। তারপরে হচ্ছে বাবা লাইট জ্বালিয়ে রাখতো, মানে টিনের ঘরে ঠান্ডা তো আরও বেশি। তারপরে তো ঠাকুরের আশীর্বাদে এই ঘরটা পেয়েছি জন্যই আজকে ঠান্ডাটা তার কি লাগে। হয়, ওই যে বারান্দা দরজার তল দিয়ে হ্যাঁ, হাওয়া দরজার তল আসে, দিয়ে ঠান্ডা হাওয়া লাগে। আসে। ওইখানে আবার কি করে বলো তো, পুরোনো যেগুলো জামা কাপড় কিংবা বস্তা ওই দরজার নিচ দিয়ে দেয়। তারপরে আমাদের ঘরের যে দরজার নিচ দিয়ে চট হোক কিংবা পুরোনো কাপড় হোক সেগুলো দেয়। তো বাইরে খেতে বসে কয়েকদিন খুবই ঠান্ডা লাগছে, যেহেতু আমরা মোটা জামা কাপড়গুলো বের করতে পারছি না। তো আর ঠান্ডাটা কিছুদিন হুট আছে। করে বেশ পড়ে গেল। আর খুবই এই 2-3 দিন হলো মানে ঠান্ডাটা এত বেশি পড়েছে, পুরো গা হাত পা সবসময় একটা কাঁপছে। আর হাতের তালা পায়ের তালা মনে হয় কি ঠান্ডা, মানে সবসময় একদম ঠান্ডা হয়ে থাকছে। মানে হাত যদি তোমার একটু গালে লাগে না, একদম পুরো মানে কি ইয়ে করে উঠছে। যেমন আমরা বরফে হাত দিলে যেমন গায়ে হাত দিলে গা একদম ইয়ে করে ওঠে, একদম সেম মানে এতটা তাহলে ঠান্ডা পড়েছে। আমরা তো সারা দিন মানে দরজা জানালা কিছুই খুলি না, এটা তো আমি প্রায় দিনই তোমাদেরকে বলি। সব কিছু বন্ধ করা থাকা সত্ত্বেও তবু মনে হচ্ছে কি পুরো হাত পা মনে হয় যে মানে চারিদিকটা ফ্রিজ হয়ে গেছে, ফ্রিজের মধ্যে যেমন ঠান্ডা লাগে সেরকম ঠান্ডা। তো সেই জন্য যে রাত্রের দিকে দরজার নিচ দিয়ে ওইভাবে কাপড় চুপড় দেওয়া হচ্ছে, দিয়ে তাহলে বাইরের হাওয়াটা আর ভেতরে আসছে না। আর পর্দাগুলো মোটা হয়ে অনেকটা ভালো হয়েছে, পর্দা টেনে দেওয়া থাকে। মানে জানলাতে কোনো হাওয়া আসে না, না। জানলাতে কোনো আর হাওয়া আসে না। আগে যখন আমাদের পাতলা পর্দা ছিল না, তখন ঠান্ডা লাগতো রাত্রিবেলা। আর এখন এই যে মোটা পর্দা হওয়াতে কাকিমুনি আমাদের দিয়েছে, তো ওটা হওয়াতে মানে আমাদের আর সেই ঠান্ডাটার কষ্টটা করতে হয় না। তো কিন্তু এই গেটের ওই জায়গাটার জন্য ভীষণ অসুবিধা হয় খেতে গেলে। তো সেই জন্য এই যে বাবা এটা মানে বাবা মা দুজনে মিলেই করলো, যে এত ঠান্ডা পড়েছে যখন এই জায়গাটা এইভাবে করে দিলে তাহলে আর বাইরের হাওয়াটা ভেতরে আসবে না। তো তারপরে আমরা এই যে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে যে ঘরে চলে আসলাম, আসা মাত্রই এই যে একটু আগে দেখলে মা হচ্ছে দরজা একদম বন্ধ করে দিল। কারণ দরজা সন্ধ্যার থেকেই আমরা দরজা পর্দা সব লাগিয়েই বেশিরভাগ থাকছি, কি করবো বলো, কারণ খুলে রাখাই যাচ্ছে না এতটা ঠান্ডা। রোদ্র যদি ওঠেও 2-1 ঘন্টার জন্য, 2-1 ঘন্টা মানে রোদ্রু যদি টানা দিত না, যদি চড়া রোদ্রু থাকতো, রোদের তাপ থাকতো, তাহলে এতটা শীত পড়তো না। যেহেতু কয়েকদিন থেকে উঠলেও কি মানে ওটাকে না ওঠাই বলে, হালকা নেভা ওটা উঠেও কোনো লাভ নেই। ওই জন্য এতটা শীত বেশি পড়ে গেছে। কিন্তু এই মাসটা এরকমই, এই যে সামনে তো মানে 25শে ডিসেম্বর আসছে, 1 জানুয়ারি, এই সময়টা আমাদের পুরো কুয়াশা চারিদিকে ঢাকা থাকবে, আর হচ্ছে এক ফোঁটা রোদ্রুর দেখা পাওয়া যায় না। তো যাই হোক, কী করবো, এইভাবেই মানে চলতে হবে, এইভাবেই সময়গুলো কাটাতে হবে। আর তার মধ্যে তো আমাদের জানোই মানে পরিস্থিতিটা। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া এইমাত্রই করলাম।
আজকে রান্না হয়েছিল কি বলো তো, আজকে রান্না করেছিল বেগুন পোড়া আর হচ্ছে পোড়া না না বেগুন সেদ্ধ। সেদ্ধ, সরি বেগুন সেদ্ধ, পোড়া বলছি, দেখো তো আমি কি বলতে কি বলি, বেগুন সেদ্ধ আর তোমার হচ্ছে একটু ডাল করেছিল। এই দিয়ে খাওয়া দাওয়া আমাদের আজকে হয়ে গেছে। আমি ভাবি দেখাতে তো পারি না, কিন্তু আপডেটটা তো তোমাদের দিতে পারি। আর এই সময়টা পোড়া খেতে নেই, মানে কি বলতো, বেগুন পোড়াটা আমি বেশি ভালোবাসি তো, ওই জন্য না বেগুন পোড়াটা আর সেদ্ধটা না মানে খানিকটা একই একই লাগে। লাগে, পোড়াটা একটু গন্ধ গন্ধ লাগে, হ্যাঁ। আর সেদ্ধটা সেই গন্ধটা থাকে না। কিন্তু সেদ্ধটাও আমি কোনোদিন খাইনি, মানে এই যে মানে এবার আমি দুদিন মানে 2 দিন না 3 দিন হয়ে গেল ফার্স্ট খেলাম, বেশ অন্যরকম লাগে, সেদ্ধটাও ভালো লাগে। তোমরা যারা যারা খাওনি করে কিন্তু খেয়ে দেখতে পারো, বেশ ভালো লাগে বেগুন খেতে। সেদ্ধটা ওটা বেগুন পোড়াটা ওটা গন্ধ লাগে, গন্ধ লাগে, সেদ্ধ হ্যাঁ কোনো গন্ধ নেই। কোনো মানে গন্ধ নেই। আর যারা লঙ্কা মানে বেশি লঙ্কা দিয়ে খেতে ভালোবাসো, তোমরা কিন্তু এইভাবে মেখে খেতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।